অনেক দিন ধরে ভাবছি একটা কথা শেয়ার করব। আসলে কথা বলার মানুষ পাই না, যার কারণে ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি এই কথাগুলো। কারণ এইসব কথা যদি আমি মানুষরা যে বলি, তারা আমাকে কি করবেন আমি নিজেও জানি না। তাহলে আসল কথায় আসি। পাড়ার কিছু কিছু কাকিমা, জেঠিমা, ঠাকুমা আছে যারা একবেলা ভাত খাবে না, দরকার হয় খাওয়ার দরকার নেই, একদিন না খেয়ে থাকবে, কিন্তু একবেলা কেন, একটা সেকেন্ড মানুষের পিছনে লাগা তাদের বন্ধ নেই। আমি কি করলাম, আমি কি খালাম, আমি কোথায় শুলাম, আমি কি কি করেছি, কোথায় কি প্রবলেম আমি নিজেও জানি না। অবশ্য তাদেরকে ধন্যবাদ দিতে হয়, আমার কি কি প্রবলেম তারা বলে দেয়। মানে আচ্ছা, আমি বুঝি না, মানুষ বলবি তো বলবি, সামনে এসে বল না, পিছন পিছন বলার কি দরকার, সামনাসামনি কথা হবে। জানার দরকার আমার কাছে জানবে, ওমা আমার কাছে জানবে না, জানবে পাড়ার অন্য কাকিমা, জেঠিমা, খুড়িমা, ঠাকুমা, তাদের কাছে। আসলে সমস্যা কি? আমার খুব জানতে ইচ্ছা করে যে আসলে সমস্যা কি। এত জানার ইচ্ছা আমার কাছে এসে যান। এই যে আমার কাকিও আছে, আজকে আমার কাকির ভিডিওর উদাহরণ আনছি। অবশ্য আমার কাকির একটু পেট পাতলা, ওটা সমস্যা না, ফ্যাক্টর না কোনো। কিন্তু আমার কাকির যদি কেউ পিছনে না লাগে, আমার কাকি তার নামে দোষ কয় না। হ্যাঁ, আমিও তাই, আমার পিছনে না লাগলে আমি কারো দোষ করি না। কিন্তু ভাই, আমি তো তোকে পিছনে লাগতে যাই না, তাহলে কেন আমাকে নিয়ে তোরা সমালোচনা বসাস? এই যে আমার কাকি আছে, এই যে দেখুন, আমরা যে কানে ফুল দিয়ে তাদের নামে বদনাম করছি না, বদনাম না রে, তাদের সুনাম। কেন সুনাম? কারণ তারা আমাদের কি কি দোষ আছে আমরা জানি না, আমাদের দোষগুলো তারা পর্যবেক্ষণ করে, কষ্ট করে, নিজের খেয়ে, মানে পর্যালোচনা করে আমাদের দোষগুলো বার করে। এটা খুব ভালো একটা বিষয়, তাদেরকে ভালো অবশ্যই বলা দরকার। কিন্তু ভালো বলবি তো বলবি, ভাই সামনে এসে বল, কেন পিছন পিছন বলিস? এই বিষয়টা আমার বারবার আমার মনে আসতেছে যে বলবি তো বলবি, সামনাসামনি বল, পিছন পিছন আলোচনা না করে আমার সামনে এসে বল। আর আমার কথা যদি কারো গায়ে লাগে, তাহলে বুঝবেন যে ওটাই আপনি। তো আর আমি বেশি কথা বাড়াবো না, অনেক বড় করে ফেলেছি কথাগুলো, তো বাকি কথাগুলো আপনারা বুঝে নেবেন। আবার যদি কখনো কোনো কথা মনে আসে, অবশ্যই আপনাদেরকে জানাবো আমি। কাকি, তুমি কিছু বলো। কি বলবো আমি? তুমি কিছু পাড়ার কাকিমা, জেঠিমা, মানুষের দোষ বলতে নেই, তারা যে আমার দোষ বলতে বলতে মানে পিছনটা ফাঁকা করে দেবে। কারো দোষ, কেউ যদি কারো না অপরাধে দোষ পায়, তাতে সে দোষ তার উল্টে চলে যায়। আমি কারো দোষ বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে সামনাসামনি বলো। তো আজকের মতো টাটা।